আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে, আমি অনেক বেশি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। চলে আসলাম প্রতিদিনের মতো মেঘলা দিনের নতুন একটি ছোট্ট ভিডিওতে। আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। কিছুদিন যাবৎ ঘুম থেকে ওঠার পরেই দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ইভেন রাত থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বিলাস করতে আসলে আমার সর্বদাই অনেক বেশি ভালো লাগে, কিন্তু শরীর আর আগের মতো কাজ করে না। যেমন আমার কাছে বৃষ্টি বিলাস মানেই ছিল ফুল স্পিডে ফ্যান ছেড়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা বেলা 2টা পর্যন্ত। কিন্তু এখন আর সেটা হয় না। এখন যেটা হয়, ঘুম থেকে উঠে ঝড় বৃষ্টির মাঝখানেও আমাকে অফিসে ছুটতে হয়। অফিস থেকে এসে সংসারের যত কাজ আছে ওইগুলো করতে হয়, যদিও সংসারের অধিকাংশ কাজগুলোই আমার হাজবেন্ড করে থাকে। দিন শেষে নিজের ঘর, নিজের সংসারটাই হচ্ছে শান্তির একটা জায়গা। আর এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, দেখতেও কিন্তু ভালো লাগে না। এই যে দেখেন, আমি অফিস থেকে এসে কত সুন্দর করে ঘরটাকে গুছিয়েছি, দেখেও যেন চোখের একটা আলাদা শান্তি লাগতেছিল। মানে নিজের কাছেও একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল। ঘরটা একদম নিট এন্ড ক্লিন। ঠান্ডায় আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ, এটা আমার ভয়েস শুনে আপনারা সবাই বুঝতে পারছেন। যাই হোক, আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। দেখেন আমার ফুল বাগানের কত সুন্দর ভিউ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সবগুলো গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। যদিও বর্ষাকালে গাছের সৌন্দর্য অন্যরকম হয়ে যায়। বর্ষার পানি পেয়ে গাছগুলা একদম মানে তরতাজা হয়ে গেছে। আর এর মধ্যে হচ্ছে ঝড় বৃষ্টিতে আমার অনেকগুলো ফুল পড়ে গেছে। এই যে গাছের ফুলগুলো দেখে আমি আবার আলাদাভাবে রেখে দিছিলাম। ফুল গাছে মানায়, মানুষের হাতে না। ফুলগুলো দেখে অনেক বেশি মন খারাপ হচ্ছিল। বেশ কিছুদিন যাবত এই ঝড় বৃষ্টির কারণে আমার গাছের ফুলগুলো মানে পড়ে পড়ে যাচ্ছে, আর হচ্ছে সাথে পাতা মানে ময়লা হয়ে গেছে এক প্রকার, এটাই বলা যায়। আমি ওইটাকে অনেক সুন্দরভাবে আজকে পরিষ্কার করেছি। সাথে হচ্ছে এই যে আমি অফিস থেকে এসে আমার বাসাটাকে পুরোপুরি ডিপ ক্লিন করেছি। আমার চোখে এত বেশি শান্তি লাগছিল, মানে হাঁটতেছিলাম আর একটা শান্তি শান্তি ফিল হচ্ছিল। এখন কয়েকজন মানুষ এসে বলবেন আপনার বাসা কি পরিষ্কার থাকে না? আসলে ভাই, বাসা পরিষ্কার থাকে, বাট সাথে সাথে পরিষ্কার করার যে একটা ফিল বা ওই যে একটা আনন্দ বা মনের যে একটা প্রশান্তি আসে, ওইটা আসলে বলে বোঝানো সম্ভব না। ঝড় আসার আগ মুহূর্তটা আসলে কত ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। আমার ছোট্ট বাগানটা পরিষ্কার টরিষ্কার করে আসার পরেই দেখলাম আবারও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই সময় আমি আসলে ভাবতেছিলাম যে না, আজকে একটু খিচুড়ি খেতে হবে, কারণ বৃষ্টি বিলাস মানেই হচ্ছে খিচুড়ি। ওইটা না হলে আজকে আসলে হবেই না। তো যেই কথা সেই কাজ। সাথে সাথে শুক্রিয়ার আব্বুকে ফোন দিয়ে বললাম যে তুমি কি আজকে খিচুড়ি খেতে চাও? যদি বলো তাহলে খিচুড়ি রান্না করবো। তো সাথে সাথেই বললো যে না, সমস্যা নেই, আজকে খিচুড়ি খাওয়াই যায়, এটা কিন্তু মন্দ হয় না। এই যে দেখেন আমার ফুল গাছের ফুলগুলা কত সুন্দর, মাশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। প্রত্যেকটা গাছেই মাশাআল্লাহ অনেক বেশি মানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কিন্তু বাতাসের জন্য আমার প্রত্যেকটা গাছ থেকে ফুল ঝরে ঝরে পড়ে গেছে। মানে এটা আসলে খুব কষ্টদায়ক একটা ব্যাপার। আর এই যে দেখেন আমার খিচুড়ি রেডি। কত সুন্দর মানে ভাবে আজকে খিচুড়িটা রান্না করছি, সেটা আসলে বলায় বোঝানো সম্ভব না। অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। সাথে যদি একটু আচার থাকে তাহলে আর কি লাগে, রাজকীয় একটা ভোজ বলা যায় আর কি। সারাদিনে আসলে এত বেশি ক্ষুধার্ত ছিলাম, যেই কারণে হচ্ছে আমি আমার প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তবে যাই হোক, যেটাই হোক, আমার খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ভিডিও আর বড় করব না, খেতে খেতে এখান থেকে বিদায় নিব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হয়ে যাবে ছোট্ট আর একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।